নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ডিম, দুধ, চিনি এবং ইলেকট্রিক ওভেন ছাড়া প্রেসার কুকারে 10 মিনিটে কিভাবে এই বাটি কেক তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা চালনি। তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর সামান্য 1 চিমটে লবণ। এবার সব উপকরণগুলো ভালো করে চেলে নেব। ড্রাই উপকরণগুলো এখানে ভালো করে চেলে নেওয়ার পরে বাটির মধ্যে এই উপকরণগুলো আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর বাটিটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওই একই কাপের মাপ করে 1.25 কাপ টক দই। এখানে টক দইটা নর্মাল টেম্পারেচারে নিতে হবে আর অবশ্যই যেন ফ্রেশ হয়। টক দইটা এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি চিনির পরিবর্তে নিয়েছি খেজুর গুড়ের পাটালি। এভাবে একটা গ্রেটারের সাহায্যে এই গুড়টা ভালো করে গ্রেট করে নেব। গুড়টা গ্রেট করে দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি দইয়ের সাথে মিশে যাবে। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী পাটালিটা ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আরও একটু দিতে পারেন। দইয়ের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা তৈরি করতে আমার যেই সময় লাগবে সেই সময়ে একটা প্রেসার কুকার মিডিয়াম আঁচে গ্যাসের মধ্যে 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এদিকে দইয়ের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স আর দিলাম 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বাটারটা একটু গলিয়ে নেবেন। আর যদি সাদা তেল ইউজ করেন তাহলে অবশ্যই ফ্রেশ তেল ইউজ করবেন। কোনো রকম ব্যবহার করা তেল এর মধ্যে ইউজ করবেন না। ভ্যানিলা এসেন্স আর তেলটাও খুব ভালো করে এই দই আর গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চেলে রাখা ময়দাটা 2 বারে অথবা 3 বারে অল্প অল্প করে এই দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একই ডাইরেকশনে মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কেকের ব্যাটারটা এখানে আমি একটু ঘন করেই তৈরি করছি। আপনাদের যদি মনে হয় এটা ঘন হয়েছে তাহলে সেক্ষেত্রে 1 চামচ বা 2 চামচ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করিনি। দেখুন, এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার খুব ভালো করে ব্যাটারটা আরও একবার মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এখানে আমি ছোট ছোট 4টে বাটি নিয়েছি। এরকম সাইজের বাটি প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। বাটিটা তেল দিয়ে প্রথমে ব্রাশ করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য গুঁড়ো ময়দা আর গুঁড়ো ময়দাটা ভালো করে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারধারে লাগিয়ে নেব। এর ফলে কেকটা খুব সহজেই এই বাটির থেকে বেরিয়ে আসবে। আপনারা চাইলে বাটিতে বাটার পেপারও দিয়ে দিতে পারেন বা বাড়িতে থাকা এমনি সাদা পেপার। এখানে আমি 3টে রঙের টুটি ফুটি নিয়েছি। এই টুটি ফুটির মধ্যেও দিয়ে দিলাম সামান্য ময়দা। এবার ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে বাটির মধ্যে আমি অর্ধেকটা ব্যাটার দেব আর বাকি অর্ধেকটা জায়গা ফাঁকা রাখবো বেক হওয়ার জন্য। টুটি ফুটিতে ময়দা মাখানোর কারণে কেকটা যখন বেক হবে তখন এই টুটি ফুটিগুলো ভেতরে ঢুকে যাবে না। আমার ব্যাটারের পরিমাণটা বেশি হয়েছিল তাই এখানে আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে ব্যাটার দিয়ে আর বাটিটা প্রথমে একটু ট্যাপ করে নিয়েছি আর তার উপরে টুটি ফুটি আর চেরি আর কাজু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ওপরটা ডেকোরেশন করে নিতে পারেন। এটা পুরোপুরি নিজের ইচ্ছে মতন ডেকোরেশন করা যায়। ডেকোরেশনটা শুধুমাত্র কেকটা দেখতে সুন্দর লাগার জন্য, এর জন্য কেকের স্বাদের কোনো হেরফের হয় না। এখানে 5টা বাটি আমি বেক করার জন্য রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে বাটিগুলো ট্রান্সফার করে দেবো। প্রেসার কুকারটা যেহেতু আমার ছোট, তাই এখানে 3টে বাটি আমি দিতে পেরেছি। বাকি 2টো বাটি অন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেক করে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা এবার লাগিয়ে দিচ্ছি আর 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর দেখুন কেকটা ফুলে বাটি ভর্তি হয়ে গেছে। এখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভালো মতন বেক হয়েছে কিনা। দেখুন টুথপিকের গায়ে একটুও কেক লেগে নেই। এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এইভাবেই আরও 5 মিনিট আমি রেখে দেব। অপরদিকে কড়াইয়ের মধ্যে যেই 2টো বাটি আমি দিয়েছিলাম বেক হতে, দেখুন সেই কেক দুটোও খুব সুন্দর বেক হয়ে গেছে। এই দুটোও আমি চেক করে নিলাম, কেক দুটো ভেতর পর্যন্ত বেক হয়ে গেছে। তাহলে কোনো রকম মোল্ড ছাড়া, ইলেকট্রিক ওভেন ছাড়া কত সহজে 10 মিনিটে এই বাটি কেক তৈরি হয়ে যায়। সন্ধেবেলায় চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে অনায়াসেই এই কেক আপনারা দিতে পারেন। তাহলে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই বাটি কেক বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন। তাহলে আজকের মতন আমি আসি। নমস্কার, টাটা সবাইকে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।